আসসালামু আলাইকুম প্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। রাবিউল সরকারের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আমি এমনি রবিউল হক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2026-এর জন্য বাংলা দ্বিতীয় পত্রের একটি নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো চলে আসে আমাদের মূল আলোচনায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাংলা দ্বিতীয় পত্র 50 মার্কের হয়ে থাকে, যেখানে তোমাদের জন্য 15টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে এবং থাকবে হচ্ছে গিয়ে অনুধাবন প্রশ্ন অথবা অনুচ্ছেদ রচনা। এরপরে থাকবে হচ্ছে গিয়ে সারাংশ অথবা সারমর্ম, থাকবে ভাব সম্প্রসারণ এবং চিঠি অথবা হচ্ছে গিয়ে অনুমতিপত্র বা দরখাস্ত। এরপরে থাকবে হচ্ছে গিয়ে প্রবন্ধ রচনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো শুরুতে হচ্ছে এমসিকিউ নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে কি 1 নম্বরে রয়েছে ভাষা বলতে কোনটি বোঝায়। তো এখানে রয়েছে অর্থবোধক ধ্বনি, অর্থহীন ধ্বনি, ইশারা ইঙ্গিত অথবা ছবি। তো এটির উত্তর হচ্ছে গিয়ে ক, অর্থবোধক ধ্বনি। 2 নম্বরে রয়েছে বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত আছে। এখানে রয়েছে 3,500-এর কাছাকাছি, রয়েছে প্রায় 3,000, রয়েছে 3,000-এর উপরে, এরপরে ঘতে রয়েছে 2,500-এর বেশি। তো এখানে উত্তর হচ্ছে গিয়ে ক, 3,500-এর কাছাকাছি। 3 নম্বরে রয়েছে মাতৃভাষার বিবেচনায় বিশ্বে বাংলা ভাষার স্থান কততম। তো এখানে রয়েছে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। তো এটির উত্তর হচ্ছে গিয়ে ঘ, ষষ্ঠ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে মাতৃভাষার বিবেচনায় বিশ্বে প্রথম স্থানে আছে হচ্ছে গিয়ে মান্দারিন ভাষা, অর্থাৎ চাইনিজ যে ভাষাটা রয়েছে ওইটা। 4 নম্বরে রয়েছে চলিত রীতির বৈশিষ্ট্য কোনটি। এখানে হচ্ছে পদবিন্যাস সুনির্দিষ্ট, ব্যাকরণের অনুসারী, ভাষারীতি অপরিবর্তনীয়, ভাষারীতি সরল ও সাবলীল। তো এখানে উত্তর হচ্ছে গিয়ে ঘ, ভাষারীতি সরল ও সাবলীল। এরপরে 5 নম্বরে রয়েছে কোনটি মান রীতি নামে পরিচিত। এখানে কতে রয়েছে সাধু রীতি, খতে রয়েছে আঞ্চলিক রীতি, গতে রয়েছে প্রমিত রীতি, ঘতে রয়েছে কথ্য রীতি। তো এখানে উত্তর হচ্ছে গিয়ে গ, প্রমিত রীতি। এরপরে 6 নম্বরে রয়েছে বাংলা ভাষার রূপ কয়টি। এখানে রয়েছে 2টি, 3টি, 4টি, 5টি। তো এখানের উত্তর হচ্ছে গিয়ে 2টি, অর্থাৎ সাধু ও চলিত। বাংলা ভাষার রূপ কয়টি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? 2টি, অর্থাৎ সাধু এবং চলিত। 7 নম্বরে রয়েছে ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। তো ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আরবি, ফার্সি, সংস্কৃত নাকি হিন্দি? তো এখানে উত্তর হচ্ছে গিয়ে গ, সংস্কৃতি বা সংস্কৃত। এরপরে চলে যাব আমরা 8 নম্বর প্রশ্নে, যেখানে রয়েছে শব্দের মৌলিক বা ক্ষুদ্রতম অংশকে কি বলে। তো এখানে রয়েছে কার, ফলা, ধ্বনি আর হচ্ছে গিয়ে বর্ণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়, অর্থাৎ আকার, ইকার, রস্যকার, রসিকার, দীর্ঘকার, দীর্ঘিকার, ঋকার ইত্যাদি এগুলো। আর ব্যঞ্জন বর্ণের হচ্ছে ক্ষুদ্রতম এককে বলা হয় ফলা, যেমন র ফলা, ব ফলা, ম ফলা, র ফলা ইত্যাদি। এরপরে গতে রয়েছে ধ্বনি এবং ঘতে রয়েছে বর্ণ। তো এখানে উত্তর হচ্ছে গিয়ে গ, ধ্বনি, অর্থাৎ শব্দের মৌলিক বা ক্ষুদ্রতম অংশকে বলা হয় কি, ধ্বনি। 9 নম্বরে রয়েছে বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনি কত প্রকার। রয়েছে 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। তো এখানে উত্তর হচ্ছে গিয়ে ক, 2 প্রকার। আমরা জানি আমাদের বাংলা ভাষায় 2 ধরনের কি ধ্বনি ইউজ করা হয়, যেমন ব্যঞ্জন ধ্বনি এবং রয়েছে স্বরধ্বনি। 10 নম্বরে রয়েছে পূর্ণমাত্রার বর্ণ কয়টি। এখানে রয়েছে 25টি, 29টি, 32টি, 39টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে উত্তর হচ্ছে গিয়ে গ, অর্থাৎ 32টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যেমন ক, ব, ম, র এগুলো হচ্ছে গিয়ে পূর্ণমাত্রা বর্ণ। এরকম 32টি বর্ণ, ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণে কি রয়েছে। 11 নম্বরে রয়েছে বাগধ্বনির প্রধান উৎস কি। এখানে রয়েছে ফুসফুস, ষড়যন্ত্র, স্বতন্ত্রী, নাসিকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাগধ্বনির প্রধান উৎস হচ্ছে গিয়ে ফুসফুস, অর্থাৎ ক। কেননা আমরা যে কথা বলি, কথা বলার জন্য যে শক্তিটা, যে বায়ুটা বা শব্দের জন্য যে উৎসমূল রয়েছে, এটা আমাদের ফুসফুস থেকে হয়, অর্থাৎ বাতাসের
সাহায্যে আমরা কি কথা বলতে পারি। ভারতে রয়েছে স্বর, এর উচ্চারণ কয় রকমের? তো এখানে উত্তর হচ্ছে গিয়ে 2, অর্থাৎ ক। প্রিয় শিক্ষার্থী বলে আমরা জানি স্বরের উচ্চারণ মূলত সংস্কৃত এবং বিবৃত অর্থাৎ 2 রকমের হয়ে থাকে। 13 নম্বরে রয়েছে ব্যঞ্জন বর্ণের ফলা চিহ্ন কয়টি? তো এখানে উত্তর হচ্ছে গিয়ে ঘ, 6টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যঞ্জন বর্ণের ফলাগুলো হচ্ছে বফলা, মফলা, রফলা, জফলা, নফলা এবং ফলা, মোট 6টি। এরপরে 14 নম্বরে রয়েছে সন্ধি শব্দের অর্থ কী? তো এখানে রয়েছে আত্মীয়তা, চুক্তি, মিলন, সন্দেহ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে উত্তর হচ্ছে গিয়ে গ, অর্থাৎ মিলন। 2টি শব্দের মধ্যে মিলন অবস্থাকে বলা হয় সন্ধি। 15 নম্বরে রয়েছে চন্দ্র শব্দের সমার্থক শব্দ কোনটি? এখানে রয়েছে বন্যী, ভানু, শশধর এবং রয়েছে হিরণ। তো এখানে উত্তর হচ্ছে গিয়ে গ, শশধর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চন্দ্র এবং শশধর দুটি কিন্তু চাঁদের হচ্ছে গিয়ে সমার্থক শব্দ হচ্ছে কি চন্দ্র এবং শশধর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের বহু নির্বাচনী বা নৈর্ব্যক্তিক প্রশ্ন। তোমাদের 15টি নৈর্ব্যক্তিক প্রশ্ন রয়েছে। এরপরে আমরা চলে যাব 2 নম্বরে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2 নম্বরে রয়েছে 2টি পার্টে প্রশ্ন রয়েছে। কতে রয়েছে অনুচ্ছেদ থেকে অনুধাবন প্রশ্ন এবং খতে রয়েছে অনুচ্ছেদ রচনা। তো কতে রয়েছে অনুচ্ছেদটি অনুধাবন করে প্রশ্নগুলো উত্তর দাও। রয়েছে সুন্দরকে জানার যে জ্ঞান তার নাম নন্দন তত্ত্ব। নন্দন তত্ত্ব মানে সুন্দরকে বিশ্লেষণ করা, সুন্দরকে আরও গভীরভাবে উপলব্ধি করা। সব সুন্দরের সৃষ্টির মধ্যে একটা রূপ আছে, তার নাম স্বাধীনতা। অপর নাম যা খুশি তাই করা, যে কাজ সকলকে আনন্দ দেয়, খুশি করে, তাই সুন্দর। স্বার্থপর বা অসঙ্গত আমির খুশি নয়, অনেক মনে খুশির বিস্তার করা আমি। অন্ধকার ঘর আলোকিত করার জন্য নিয়ম মেনে প্রদীপ জ্বালাতে হয়, ঘরে অসঙ্গত আগুন লাগিয়ে ঘর আলোকিত করা নয়। তো প্রশ্নগুলো হচ্ছে আগুন শব্দের 2টি সমার্থক শব্দ লেখ। খতে রয়েছে সুন্দরের বিপরীত শব্দ লেখ। গতে রয়েছে সুন্দরকে গভীরভাবে উপলব্ধি করার নাম কি। ঘতে রয়েছে অন্ধকার ঘরে কিভাবে আগুন জ্বালাতে হবে। ও নম্বরে রয়েছে অনুচ্ছেদে স্বাধীনতা কি অর্থে ব্যবহৃত হয়েছে। এরপরে অথবা খতে রয়েছে অনুচ্ছেদ রচনা করো, অর্থাৎ তোমাদের বৈশাখী মেলার উপরে তোমাদের অনুচ্ছেদ রচনা লিখতে বলা হয়েছে। এখানে ক অথবা খ লিখতে পারলে তোমরা 5 নাম্বার পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের হচ্ছে গিয়ে 2 নম্বরের বৈশাখী মেলা অনুচ্ছেদ রচনাটি দিয়ে দিচ্ছি। বৈশাখী মেলাতে রয়েছে বৈশাখী মেলা নববর্ষের সর্বজনীন অনুষ্ঠানগুলোর অন্যতম। নববর্ষের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখ থেকে বাংলাদেশে ছোট বড় অনেক মেলা শুরু হয়। স্থানীয় লোকেরাই এসব মেলার আয়োজন করে থাকে। মেলার স্থায়িত্বকাল সাধারণত 1 থেকে 7 দিন, তবে কোথাও কোথাও এই মেলা সারা বৈশাখ মাস ধরে চলে। বাংলাদেশের উত্তরবঙ্গের দিনাজপুর জেলার নেক মর্দানে পয়লা বৈশাখ যে মেলা বসে তা হচ্ছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় এবং জাঁকজমকপূর্ণ মেলা। সাধারণত এই মেলা 1 সপ্তাহ স্থায়ী হয়। উত্তরবঙ্গের এমন বস্তু নেই যা এই মেলায় পাওয়া যায় না। এই মেলাকে সর্বসাধারণের উপযোগী করে গড়ে তোলা হয়। নাচ, গান, নাগরদোলা প্রভৃতি মেলার 1000 বছর ঐতিহ্য বলে বিবেচিত। মেলার দিনগুলোতে ছেলে বুড়ো সবার মাঝে বিরাজ করে সাজ রব। বাংলাদেশের মেলাগুলোতে খুঁজে পাওয়া যায় এদেশের হারিয়ে যাওয়া বিভিন্ন দ্রব্য সামগ্রী, যা বাঙালির ঐতিহ্যের ধারক ও বাহক বলে বিবেচিত। বৈশাখী মেলা বাঙালির ইতিহাস ঐতিহ্যের মিলন মেলা। এই মেলা সকলের প্রাণে এনে দেয় খুশির বন্যা, ধুয়ে মুছে দেয় সারা বছরের কর্মক্লান্তি ও মানসিক অশান্তি। আমরা নতুন করে বাঙালি ঐতিহ্য লালন করে বাঁচার অনুপ্রেরণা লাভ করি। এরপরে আমরা চলে যাব 3 নম্বর অংশে, অর্থাৎ তোমাদের এখানে সারাংশ এবং সারমর্ম রয়েছে। তো সারাংশতে রয়েছে কোথা থেকে এসেছে আমাদের বাংলা ভাষা। ভাষা কি জন্ম নেয় মানুষের মতো, বা যেমন বীজ থেকে গাছ জন্মে তেমনভাবে জন্ম নেয় না ভাষা? না, ভাষা মানুষ বা তরুর মতো জন্ম নেয় না। বাংলা ভাষাও মানুষ বা তরুর মতো জন্ম নেয়নি, কোনো কল্পিত স্বর্গ থেকেও আসেনি। এখন আমরা যে বাংলা ভাষা বলি 1000 বছর আগে তা ঠিক এমন ছিল না। সে ভাষায় এদেশের মানুষ কথা বলতো, গান গাইতো, কবিতা বানাতো। মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি, রূপ বদলে যায়, শব্দের বদল ঘটে অর্থের। অনেক দিন কেটে গেলে মনে হয় ভাষাটি একটি নতুন ভাষা হয়ে উঠেছে।
আর সে ভাষার বদল ঘটেই জন্ম হয়েছে বাংলা ভাষার। এরপরে রয়েছে সারমর্ম, যেখানে রয়েছে ভদ্র মোরা শান্ত বড়, পুষ্মানা এই প্রাণ, বোতাম আটা জামা নেচে শান্তিতে শয়ান, দেখা হলেই মিষ্ট অতি, মুখের ভাব সৃষ্ট অতি, অলস দেহ ক্লিষ্ট গতি, গৃহের প্রতি টান, তৈলঢালা স্নিগ্ধ তনু নিদ্রারসে ভরা, মাথায় ছোট বহরে বড়া, বাঙালি সন্তান। ইহার চেয়ে হতাম যদি আরব বেদুইন, চরণতলে বিশাল মরুর দিগন্তে বিলীন, ছুটছে ঘোড়া উঠছে বালে, জীবন স্রোত আকাশে ঢালে, হৃদয় তলে বন্যি জালে, জ্বলেছি নিশিদিন, বর্ষা হাতে ভরসা প্রাণে, সদাই নিরুদ্দেশে, মরুর ঝড় যেমন বহে সকল বাধাহীন। 3 নম্বরে রয়েছে গিয়ে সারাংশ দিয়ে দিচ্ছে, ভাষা ধর্মই হলো বদলে যাওয়া, মানুষের মুখে মুখে কালক্রমে ভাষার ধ্বনি শব্দ অর্থের রূপান্তর ঘটে। এই ধারাবাহিক পরিবর্তনের ফলে হাজার বছরের ব্যবধানে একটি নতুন ভাষার জন্ম হয়। ঠিক এভাবেই প্রাচীন ভাষা থেকে বিবর্তিত হয়ে আজকের বাংলা ভাষার সৃষ্টি হয়েছে। এরপরে 4 নম্বরে রয়েছে ভাব সম্প্রসারণ করো যে কোনো একটি। কতে রয়েছে করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয় সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। এরপরে অথবা রয়েছে ক্ষতে রয়েছে লোভে পাপ পাপের মৃত্যু। তোমাদের জন্য ভাব সম্প্রসারণ দিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রিয় শিক্ষার্থী বোনারা, এরপরে 5 নম্বরে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। রয়েছে মনে করো তোমার নাম দুরন্ত, তোমার বন্ধুর নাম রাহুল, সে খুলনায় থাকে, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে তার কাছে একটি পত্র লেখে। অত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে চিঠির কথা বলা হয়েছে। এরপরে খতে রয়েছে শিক্ষা সফরের গুরুত্ব উল্লেখ করে তোমার মাদ্রাসার অধ্যক্ষের নিকট শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে একটি আবেদনপত্র লেখো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 5 নম্বরে রয়েছে তোমার চিঠি এবং আবেদনপত্র বা দরখাস্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে তোমাদের জন্য 5 নম্বরের যে চিঠিটি রয়েছে সেটি দিয়ে দিচ্ছি। তো এখানে শুরুতে তারিখ লিখতে হয়। রয়েছে প্রিয় রাহুল, স্নেহাশিস নিও, আশা করি ভালো আছো, অনেকদিন হলো তোমার কোনো চিঠি পাই না, তাই আজ তোমাকে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে একটি চিঠি লিখছি। জানি গাছ আমাদের পরম বন্ধু, গাছ থেকে আমরা বেঁচে থাকার জন্য অক্সিজেন পাই, যা আমাদের জীবন রক্ষায় অপরিহার্য। এছাড়া গাছ আমাদের ফলমূল, কাঠ ও ঔষধি গাছ সরবরাহ করে, বৃক্ষরাজি বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে, মাটির ক্ষয় রোধ করে এবং বন্যা বা ঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে প্রকৃতিকে রক্ষা করে। অপরিকল্পিত নগরায়নের ফলে আজ প্রকৃতি অনেকটাই ভারসাম্যহীন। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এবং বিশুদ্ধ বায়ুর প্রবাহ বজায় রাখতে বেশি বেশি গাছ লাগানো আমাদের সকলের একান্ত দায়িত্ব। আশা করি তুমিও তোমার বাড়ির আশেপাশের খালি জায়গায় কিছু গাছ লাগাবে এবং অন্যদেরও উৎসাহিত করবে। তোমার পরিবারের সবার প্রতি আমার সালাম ও শুভকামনা রইল। ইতি তোমার বন্ধু, নাম লিখে দিলেই হবে। এরপর কি একটা ডাক টিকিট অথবা স্ট্যাম্প তোমাদের লিখতে হবে। 6 নম্বরে রয়েছে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ লেখো। তো এখানে 3টি প্রবন্ধ রচনা রয়েছে, বিজয় দিবস, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এবং রয়েছে কৃষিকাজের বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য রচনা কৃষিকাজের বিজ্ঞান রয়েছে, সেটি তোমাদের জন্য দিয়ে দিচ্ছে, দেখে নাও।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।